শিশু হত্যার ক্ষোভে অভিযুক্তের বাবা চাচাকে গণপিটুনিতে হত্যা হয়েছে পাল্টাপাল্টি মামলা। এখন আসামি হওয়ার ভয়ে পুরো এলাকা পুরোশূন্য। মানিকগঞ্জ সদরের কান্দারপাড় গ্রামে আলোচিত শিশু আতিকা হত্যার দুদিন পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নাইমকে। তার বিরুদ্ধে আতিকার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে হত্যা মামলা। অন্যদিকে আতিকা হত্যার পর নাইমকে না পেয়ে তার বাবা পান্নু মিয়া, চাচা ফজলুর রহমান এবং বড় ভাই নাজমুল হোসেনকে ডেকে এনে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে পান্নু ও ফজলুর মারা গেলে অজ্ঞাতদের আসামি করে পাল্টা মামলা হয়। এরপর থেকে মামলার ভয়ে পালিয়ে গ্রামের সব পুরুষ। আতঙ্কে দিন পার করছেন নারীরা। 80-90 জন মানুষের নামে এরকম একটা মামলা দিছে, তারা সবাই পলাতক। আতঙ্কে ভয়ে থাকি। আমার ছেলেপেলেরা কেউ বাড়ি না, আমার বাড়ি পুরুষ মানুষ নাই। আমরা আতিকা হত্যার পর থেকে আর কি অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি। কোনো একটা পুরুষ মানুষ আমাদের বাড়িতে নাই। অভিযুক্ত নাইম সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত শিশুর পরিবারের। ওরা নিষ্ঠুরের মতো মারছে, অগজানি আল্লাহ কি অগজানি সরকার এমন দেয় জানি আমার মেয়ের দেহে আমার বুক যেমন খালি করছে, আর কোনো মায়ের বুক জানি একটার বুকও জানি খালি করে না, ওরা জানি অগজানি মৃত্যুদণ্ড হয়। এদিকে আতিকা হত্যা মামলায় গ্রেফতার নাইমের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে নিহতের স্বর্ণালংকার। আর কোনো ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান পুলিশের। প্রকৃত যারা অপরাধ করেছে শুধুমাত্র তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, কিন্তু যারা আসলে কোনো অপরাধ করে নেই তাদের পালিয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। দ্রুততম সময়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা নাইমকে অ্যারেস্ট করেছি এবং সে বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে অপরাধ স্বীকার করে সে 164 মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত 16 এপ্রিল বিকেলে কান্দারপাড় গ্রামে প্রথম শ্রেণীর ছাত্রী আতিকা আক্তারকে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নাইম। সময় সংবাদ, মানিকগঞ্জ।